কলকাতা হাইকোর্টের রায় শিরোধার্য, ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সেটাকে শিরোধার্য, এবং এরপরে নেক্সট স্টেপ এখনো বাকি আছে। আর ইন্ডিভিজুয়াল যে কেসগুলো আছে, ইন্ডিভিজুয়াল কেসগুলো সিঙ্গেল বেঞ্চে আবার ডিসাইড করতে বলেছে। তো ইন্ডিভিজুয়াল কেস যেগুলো আছে সিঙ্গেল বেঞ্চে ডিসাইড হবে। আজকে কি রায় দিলেন? ওটা তো আছেই, আছে আরো অনেক কটা ইস্যু আছে সিঙ্গেল বেঞ্চে। এখনো মোটামুটি প্রায় 20 থেকে 25,000 মানে ক্যান্ডিডেটের মামলা পেন্ডিং আছে, যারা ক্রস করে যাচ্ছে, রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট ক্রস করে যাচ্ছে, তাদের কেসগুলো পেন্ডিং আছে, ইন্ডিভিজুয়াল কেস ডিসাইড হবে। আর এই মামলা অবশ্যই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে। আবেদনকারী হিসেবে কি সুপ্রিম কোর্টে যাচ্ছে? অবভিয়াসলি যাওয়া হবে। আর আজকে যেভাবে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশিকা খারিজ করলো, তাতে কি মনে হয় যে সিঙ্গেল বেঞ্চ? আমি আবার বলছি, একজন আইনজীবী হিসাবে, কলকাতা হাইকোর্ট একজন প্র্যাকটিসিং লয়ার হিসাবে আমার কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের উপর সম্পূর্ণ ভরসা আছে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, কলকাতা হাইকোর্টের রায় সম্পর্কে মানে উল্টোপাল্টা বলার কোনো অধিকার আমার নেই। কলকাতা হাইকোর্টের রায় আবার বলছি শিরোধার্য, এবং এটার এগেনস্টে চ্যালেঞ্জ হবে। ধরুন না, একবার একটু যদি রাইটটা আমাদের পুরো রায়টা এখনো কপিটা আমরা পাইনি, পুরোটা কপিটা পাই। কপিটা মোটামুটি এটা সেন্টিমেন্টাল ইস্যু এসছে। 9 বছর যারা চাকরি করে, তাদের চাকরি চলে গেলে কি হবে, এই একটা কনসিডারেশন ছিল। আর রোবিং এনকোয়ারি একটা জায়গা ছিল। অনেক কটা পয়েন্ট আছে এর মধ্যে, সব কটা পয়েন্ট দেখে পুরোটা বলা সম্ভব। তার মানে সেন্টিমেন্টাল ইস্যুতেই কি হলো? না, একদমই না। কোর্ট সেন্টিমেন্টে চলে না, কোর্ট ল মেনেই চলে। আমি আবার বলছি, পুরোটা দেখে মন্তব্য করতে পারবো।